হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অনেকদিন পর আপনাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি যাবো চিটাগাং টু কক্সবাজার। সো সকাল সকাল যাতে তাড়াতাড়ি কক্সবাজার যাইতে পারি সেই জন্য আমি কালকে রাতে আমার নানার বাসায় চলে আসছিলাম। তারপর আমি চলে আসলাম নতুন ব্রিজে এসে দেখি অনেক রোদ। এই রোদের মাঝে গুটি গুটি পায়ে হেঁটে চলে গেলাম টিকিট নিয়ে উঠে গেলাম বাসে। এরপর বাসে উঠে একটু করে ঘুরাই ফিরাই ভিডিও করলাম, চুলগুলো একটু নাড়াচাড়া দিলাম। এর একটু পর শুরু হয়ে গেল আমার থেকে বমি। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাইতে আমার থেকে 3বার বমি হয়েছে। আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, এরকম অবস্থা আমার থেকে আর হয় নাই। তাই একটু মাথাটা বের করে একটু উড়াদুরা বাতাস খাওয়ার পরও বমি বমি ভাব আসতেছে। দেখেন চেহারার কি অবস্থা হয়েছে। বাসে বসে বসে ভাবতেছি কখন যে ফটটা ফুরাবে। শেষমেশ অনেক কষ্ট করে ফটটা ফুরাইলো। বাস থেকে বাস টার্মিনাল নামলাম, এরপর অটো রিক্সা করে চলে যাচ্ছি কলাতলি। এরপর কলাতলি পৌঁছালাম। এরপর ওদিক তাকাইলাম, তাকাই দেখে আমরা বিক্রেতা থেকে একটা আমরা নিয়ে নিলাম। এরপর আমরাটাকে একটু ভালো লাগছিল। একটু সামনে এসে দেখি কুকুর একটা ঘেউ ঘেউ করতেছে। ভাই প্রথমে তো আমি পুরো ভয় পেয়ে গেছি, তারপর দেখতেছি ও নিজে ভয় পাচ্ছে। তারপর আমরা গুটি গুটি পাই হেঁটে হেঁটে চলে আসলাম কক্সবাজার। আমি প্রথম কক্সবাজার আসলাম। কক্সবাজার এসে দেখে প্লেসটা অনেক সুন্দর। এখানে দেখতেছেন তেমন কোনো মানুষ নেই, কিন্তু একটু পর দেখবেন অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে হাঁটার চলার জায়গাও নাই। যেহেতু এখানে মানুষ নেই সেহেতু আমার ছোট্ট করে ভিডিওটা নিয়ে নিলাম। সো গুটি গুটি পাই হেঁটে হেঁটে চলে আসলাম আমরা সাগরের পানির কাছাকাছি। এখানে ঢেউ দেখলে আপনি অবাক হয়ে যাবেন, অনেক দূরে চলে যায় ঢেউর পানি। মনে হয় আমার সাথে মোলাকাত করতে চাচ্ছে। এই জন্য আমি আর আমার বন্ধু জুতা খুলে নেমে গেলাম পানিতে নেমে একটু ভিডিও আর ছবি তুললাম। দেখেন আকাশের কি ভিউ, সারলে ফর ইউ। তো চিন্তা করতেছি ভিডিওর সাথে আমিও ফর ইউতে চলে যাই। আপনারা টেনে টুনে আমাকে ফর ইউতে নিয়ে যান। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যত সন্ধ্যা হচ্ছে ততই মানুষের ভিড় বাড়তেছে। একটু পর এমন অবস্থা হবে এখানে হাঁটাই যাবে না। আর কক্সবাজারে ভাই সেই লেভেলের বাতাস, মনে হয় বাংলাদেশের সব বাতাস এখানে চলে আসছে। তো আমরা চলে আসলাম এখন জাল বিতান থেকে আমরা জাল মুড়ি নিয়ে তো জালকে আমরা এখন রওনা দিব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।